আপনি এখনো বলছেন যে আপনি সংবিধান মোতাবেক আছেন। আমরা বারবার কিন্তু বলতেছি সংবিধান মোতাবেক আছি, কিন্তু নির্বাচনটা সংবিধান মোতাবেক হয় নাই আমি 100% নিশ্চিত। কারণ আপনার সংবিধান বলছিল সংসদ ভেঙে যাওয়ার পর 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা, সেই নির্বাচন আসলো 2026-এর ফেব্রুয়ারিতে। এইটা আমার এক্সিস্টিং সংবিধান মোতাবেক পারমিট করে না, আমি চ্যালেঞ্জ করছি, নাম্বার 1। নাম্বার 2, তারপরও যদি আপনি গায়ের জোরে ঢুকে যান যে আপনি সংবিধান মোতাবেক নির্বাচন করছেন, তাহলে সংবিধানের 4-এর ক মোতাবেক এতক্ষণ পর্যন্ত যেহেতু সংবিধান সংশোধন হয় নাই, সংবিধানের 4 কয়ের অনুচ্ছেদ মোতাবেক সর্বত্র বঙ্গবন্ধুর ছবি ঝুলানো থাকার কথা, আপনি কিন্তু ঝুলাচ্ছেন না। এগুলি পরে আমি সব ঠিক করে নিব, আমার সংবিধানে আমি এগুলি বহুত কিছু আমি ভূতাপেক্ষ ঠিক করে নিব। আপনি যখন ঠিক করে নিবেন তখন থেকে অপরাধটা হবে না, যতক্ষণ ঠিক না করেন ততক্ষণ কি। এখন অপরাধী আসি সে এখন অপরাধ থেকে দায় মুক্তি পাওয়া যাবে ঠিক করে, অসুবিধা কি আমার? বাংলাদেশ সংবিধান তো আমার তাই শিখাইছে, তাই না? বাংলাদেশের সংবিধান তো আমাকে বলে নাই যে আগে ঠিক করে পরে ভালো কাজ করব, আমি দেখছি আগে ভালো কাজ করে পরে এটা ঠিক করব। তাহলে তো আপনি বাংলাদেশ সংবিধান, আচ্ছা আপনি তো বাংলাদেশ সংবিধানে হাতই দিতে পারবেন না যদি ওইভাবে আসেন, আপনি হাতই দিতে পারবেন না। হাত জোর করে দিতে, জোর করাটা ঠিক করে নিব। হ্যাঁ, এখন আমি আপনাকে বলি একটা কথা, আপনি যেটা ঘর বন্ধ করে তালা চাবি নিয়ে যান, তাহলে সেই ঘরটায় ঢোকার কিন্তু 2টা উপায়। এক, যে চাবিটা নিয়ে গেছে তারে আইনে চাবিটা এনে দরজা খুলে ঢুকবেন, অথবা দরজা ভেঙে ঢুকবেন। আমি ঘর ভেঙে, তো এখন আমি দরজা ভেঙে, আপনি দরজা ভেঙে ঢুকেন তো, ঢুকছেনই তো অলরেডি, আবার ঢুকবেন কি? সেটা তো কোনো, সেটা আমি আমার মনে হয় যে কোনো একটা জায়গায় গিয়ে তো আমাদের থামতে হবে। অ্যাডভোকেট রাজ্জাক, কি কোনো একটা জায়গায় গিয়ে তো থামতে হবে, তাইলে তো আপনি, আমি সেটাই কনস্টিটিউশনের জন্ম থেকেই আমি সুমোটো রুলের জায়গায় আসছি, আপনি যেটা বললেন। তা আপনি যখনই দরজা ভেঙে ঢুকবেন তখনই তো আমার রুল দেওয়ার ক্ষমতা আছে, আমি দিচ্ছি না কেন? আমি দিচ্ছি না এই কারণে আমি আপনার অধীনস্থ। তাই ভাই আমি সহজ জিনিসটা বুঝি, আমি বুঝি আমাকে 106 করে আমাকে ডাইকা জিজ্ঞেস করা হয়েছে যে এইগুলি, যে কাজগুলি আমি করছি সেই কাজগুলি ঠিক আছে কিনা। আমার ব্রাদার জাজেরা সবাই মিলা বৈশা, চিফ জাস্টিস সহ সবাই মিলা বলছে যে ঠিক আছে। আমি এই জায়গা থেকে আসি, এটা যদি ঠিক থাকে তার পরের গুলি, কারণ আমি যদি এখন ওই ক্ষুদ্রতম কণা বাইর করতে চাই অনুর মধ্যে, পরমাণুর মধ্যে, এই সেইটা তো কোথাও গিয়ে তো আমার থামতে হবে, আমি একটা জায়গায় থাকি। আচ্ছা খালেদ ভাই, আমি আপনার একটা সিম্পল প্রশ্ন করি, যদি আপনাকে আমার প্রশ্ন করা ঠিক না, আমি আপনার কাছ থেকে আপনার কাছে বোঝার জন্য, আমি একটা, মনে করেন আমি একজন ছাত্র, আপনি একজন টিচার। আচ্ছা বলেন। না আপনি ধরেন, আমি এটা জানার জন্য যেই প্রশ্নগুলো আমাদেরকে এতক্ষণ আপনি করলেন কথার কথা, সেই প্রশ্নগুলোর সাথে যারা কনসার্ন ব্যক্তি, তাদেরকে কি আপনারা করতে পারেন না? এই কাজটা কি আপনাদের না? না, অবশ্যই আমাদের, কিন্তু আমরা ওনাদেরকে পাই না, মানে স্পষ্টত ক্ষমতায় বসার পরে পান না মানে কিভাবে? আমি একটা কথা বলি, কিছুক্ষণ আমরা হত্যা মামলার কথা বলছি, যেমন একটা সাগর রুনি হত্যা মামলা 14 বছরে তদন্ত রিপোর্ট হয় নাই, সেটা কি আপনারা প্রশ্ন করতে পারেন না? আচ্ছা আরেকটা আসেন, আমি আজকে আবার হত্যার কথা মনে আছে? আপনি শারমিন রিমা হত্যার কথা মনে আছে? হ্যাঁ, মনে আছে। আচ্ছা, শারমিন রিমা হত্যাকার নিজামুদ্দিনের মেয়ে, ঠিক আছে? সেই মামলাটা সাকসেসফুল ছিল কেন জানেন? শুধু মিডিয়া কাভারেজের জন্য। আপনার মনে আছে? আমরা প্রতিদিন পত্রিকায় দেখতাম মুনির খুকু, জি ওদের কথা বলতেছেন, প্রতিদিন দেখতাম ফলো আপ আসতো, আপনি বলেন সত্য কিনা? প্রতিদিন অলমোস্ট ফলো আপ আসতো। আপনি কি আমাকে প্রশ্ন করতেছেন, উত্তরটা দিতে দিবেন? আচ্ছা, উত্তরটা দিতে দিব, আমি উত্তরটা দেই। শারমিন রিমা, আমি যদি ভুল না করে থাকি, শারমিন রিমা হত্যাকাণ্ডটা ঘটছিল হচ্ছে 90-এর দশকে, মানে 90-91 এরশাদ সাহেবের মৃত্যুর, বা এরশাদ সাহেবের ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তখন বাংলাদেশে চাঞ্চল্যকর বলি আমরা যেসব হত্যাকাণ্ডগুলিকে বা মিডিয়া যেগুলিকে ফলো করবে সেগুলি যত পরিমাণ ছিল, তার থেকে এই 40 বছরে বা এই 35 বছরে তার পরিমাণ অনেক গুণ বাড়ছে। মিডিয়াকে প্রতিদিনই নতুন অসংখ্য জিনিসের সম্মুখীন হইতে হয়। এবং তারপর আমি বলি, 2012 সালে আমার বন্ধু সাগর সরোয়ার কিংবা তার স্ত্রী, তাদের দুজনের একসাথে নৃশংস ঘটনার পর যদি আপনি সংবাদ মাধ্যমের রিপোর্টের কথা বলেন, কয়েক লক্ষ রিপোর্ট হয়েছে, কিন্তু কয়েক লক্ষ। সেটাই তো বলছি, শারমিন রিমাকে নিয়ে কয়েক লক্ষ রিপোর্ট হয়েছে। না, শারমিন রিমার ক্ষেত্রে সেটা ছিল একক ঘটনা, 1 বছরের মধ্যে তার এই মুনির সাহেবের এবং খুকু মৃত্যুদণ্ড হয়েছে। অ্যাডভোকেট সিরাজুল হক তাদের লয়ার ছিলেন, সেইটার ঘটনাটা আর আজকের ঘটনাটা ডিফারেন্ট। আজকে পুলিশকে চার্জশিট দিতে আমরা বাধ্য করতে পারি না। আজকে 12, আজকে 26, 14 বছর হয়েছে, 14.5 বছর।
হ্যাঁ 14.5 বছর, রাইট, 14.5 বছর। একটা চার্জশিট পুলিশ দিতে পারে না, কোর্টে তো যায় না, না, এই যে আমি তো বলছি এই কেন যে পারলাম না, সেই প্রশ্নগুলো এর সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে করেন না কেন, আমি বারবার বলছি আপনাকে। আপনারা সবাই মিলে কেন ধরছেন না? আমি আবারও বলতেছি আকবর আরো ভালো করে বলতে পারবেন। একই প্রশ্ন বাংলাদেশের, মানে এই পর্যন্ত কয়জন স্বরাষ্ট্রমন্ত্রী, মানে যখন সাগরুনি মারা গেছে তখন হচ্ছে সাহারা খাতুনের পরে মহিউদ্দিন খান আলমগীরের পরে আরো যারা আসছেন আমি নাম ভুলে গেছি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, শাহরুখ খানের নাচের সামনে গিয়ে বসা পড়তেন, ওনার নাম ভুলে গেছি, ওই শামসুল হক টুকু। তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রথমে ব্রিগেডিয়ার সাখাওয়াত, তারপরে জনাব জেনারেল সাহেব জাহাঙ্গীর, তারপরে এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। যতবার সাংবাদিকরা ওনাদেরকে পাইছে ততবার এই প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর জানতে পারছে। আইন তার নিজস্ব গতিতে চলতেছে। 6 মাস আবার সময় নেওয়া হয়েছে এই তদন্তের জন্য, 6 মাস, 5 দিন আগে। তাহলে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করব, কারণ আপনি যে সমস্ত জায়গায় বিচরণ করতে পারেন সেই সমস্ত জায়গায় বিচরণ করার ক্ষমতা আমাদের নাই। আপনি সাংবাদিক হিসেবে যেতে পারেন। আপনি কতগুলা কমপ্লেইন, এই হামেদ টিকার কমপ্লেইন, আপনি যুদ্ধ অপরাধীদের কমপ্লেইন, শেখ হাসিনা হত্যা করছে কমপ্লেইন, তারপরে যদি আরো যত কমপ্লেইন আছে সেগুলো একটা জিনিস শুধু আপনি প্রশ্ন করবেন, কমপ্লেইন গুলো রিয়েল নাকি পলিটিক্যাল। যদি রিয়েল হয় আমার মনে হয় পলিটিক্যাল হয় আল্লাহর রাস্তে এই জিনিসগুলা স্টপ করেন। কারণ আমি সেদিন একটা ইন্টারভিউ দেখলাম, এমন একটা তৃতীয় শ্রেণীর ব্যক্তি, সে বলতেছে চায়না যখন 2080 কথা ভাবে বাংলাদেশ তখন আবার 71-এ ফিরে যায়। এই যে আমাদের ট্র্যাজেডি, এটাই তো আমাদের কাছে খারাপ লাগে। আমাদের 71 আছে, 71-এর ধারাবাহিকতায় 24 হয়েছে, আমরা সামনের দিকে যাব। আমরা কি সামনের দিকে যাচ্ছি?